এখন ঘড়িতে বাজে 6:45। ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমার রোজ নামচা তোমাদের সাথে ভাগ করে নেব। এখন খুব ভোরবেলা নয়, তবে আমার কাছে এটা অনেকটাই সকাল সকাল। আসলে 10টার আগে তো ঘুম থেকে উঠি না ছুটির দিনে, আজকে তাই অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। তো দেখো বাইরের আকাশটা কি পরিষ্কার আজকে, আর হালকা হালকা পাখিদের ডাক শোনা যাচ্ছে, খুব ভাল লাগে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমার ছুটি, যেহেতু ছুটির দিন আমি জেনারেল 10টা অবধি ঘুমাই, বাট আজকে ঘুমাইনি। তোমাদের দেখালাম এখন 6:45 বাজে। প্ল্যান ছিল 6টার দিকে ঘুম থেকে ওঠার, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বাট ঘুম ভাঙেনি। বাট স্টিল যে 10টায় ঘুম থেকে ওঠে সে 6:45 ঘুম থেকে উঠেছে, ইটস আ হিউজ থিং, মানে আমার কাছে তো বড় ব্যাপার। সকালে ঘুম থেকে ওঠার রিজনস আছে যে আমি আজ থেকে কিছু রুটিনস ফলো করব। তো কী রুটিনস ফলো করব, কেন সকালবেলা ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে পড়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর দিনটা পুরোটা, যেহেতু আজকে আমার ছুটি, কী করলাম, কোথায় গেলাম, এভরিথিং সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। হাই, তো আমি ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে নিয়েছি, তারপর আমার একটা ছোট্ট মেডিসিন খাবার থাকে, ওটাও খেয়ে নিয়েছি। তো এবার একটা না অ্যাকচুয়ালি দুটো টিপস তোমাদের সাথে জাস্ট শেয়ার করবো, মানে যেটা আমি ফলো করি আর কি, ফর আ গুড স্কিন, হেলদি স্কিন। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে, এটা আশা করি অনেকেই করো, তো বাট স্টিল মানে যারা করো না, এটা তাদের জন্য, যে ঘুম থেকে উঠে ফার্স্ট ফ্রেশ হয়ে মানে ব্রাশ করে নিয়ে সবার ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে জল। তো এইটা আমাদের শরীরকে প্রচণ্ড রকমভাবে হাইড্রেট করে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট মর্নিং যেটা আমরা বলি, সেই ফার্স্ট মর্নিংয়ে যতটা জল খাওয়া যেতে পারে ততটাই ভালো। তো আমি চেষ্টা করি যে সকালে ঘুম থেকে উঠে যতটা বেশি করে জল খাওয়া যায়। তো ফার্স্ট অফ অল আমার ফার্স্টে একটা মেডিসিন থাকে, তো সেটা তো আমি জল দিয়ে খাই। তারপর আমি এই 1 লিটারের বোতলটা ভরে রাখি, তো এই বোতলটা আমি শেষ করি। সকালে ব্রাশ করে যখন মুখ ধুই, তো আমি ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করি। কারণটা হচ্ছে যে রাত্রিবেলা যে ফেস সিরাম বা নাইট ক্রিম যারা ইউজ করো আর কি, আমার মনে হয় অনেকেই, ম্যাক্সিমাম সবাই ইউজ করো, তো সেইগুলো যাতে না থাকে আমি ভালো করে মুখটা ধুয়ে নিই। মুখটা ধোয়ার পর আমরা মানে অনেকেই দেখেছি যে সকালবেলা একটা তাড়াহুড়ো থাকে, এটা করতে হবে। যারা স্কুলে যায় তাদের এক রকমের তাড়াহুড়ো থাকে, যারা মানে অফিস গোয়িং আমার মতো, তাদের একটা তাড়া থাকে। তো একটা ছোট্ট টিপস, জাস্ট 3 থেকে 5 সেকেন্ড লাগে জিনিসটা করার জন্য, আর আমি সবাইকে বলবো এটা একবার করে দেখো। আমার মনে হয় আমি যে ফলটা পেয়েছি, রেজাল্টটা পেয়েছি, তোমরাও পাবে। তো সেটা হচ্ছে যে টোনার ইউজ করতে বলছি। কেন বলছি, যে যেহেতু এখন ফেসটা একদম সফট হয়ে আছে, সারা রাত একটা ক্রিম অ্যাপ্লাই করা ছিল, তো সেক্ষেত্রে ফ্রেশটা মানে একদম ফ্রেশ থাকে, মানে স্কিন যেটা আমাদের পোর্সগুলো থাকে না, সেগুলোতে কোনো ডার্ট অয়েল কিছু থাকে না। তো তাই জন্য সকালবেলা এই মর্নিং টাইমটা যখন তুমি ঘুম থেকে উঠছো, ফ্রেশ হয়ে যাচ্ছ, তখন জাস্ট 3 থেকে 5 সেকেন্ড লাগবে, একটু টোনার অ্যাপ্লাই করে নেবে। তো এটা স্কিন ব্রাইটনিংয়ের জন্য ভীষণ রকম কার্যকর, ভীষণ, মানে টানা 1 সপ্তাহ যদি তোমরা এটা ফলো করো, আর 1 সপ্তাহ 1 মাস এটা যদি কন্টিনিউ ফলো করো, দেখবে স্কিন অটোমেটিক ভেতর থেকে ব্রাইট হচ্ছে। এটা আমি পেয়েছি রেজাল্ট, সো আমি ভাবলাম ওয়াই নট তোমাদের সাথেও শেয়ার করি। আমি প্রচণ্ড ঘামছি, যেহেতু ভিডিওর সাউন্ড একটা ব্যাপার, তো সেই জন্য ফ্যান চালাতে পারিনি। তো আমি একটু চুলটা টাই করে নিই, প্রচণ্ড গরম করছে। তোমাদের আমি বলেইছি আমার ভীষণ কার্লি হেয়ার, তো দ্যাটস ওয়াই আরও যেন বেশি মনে হয়। তো যাই হোক, আমি এখানে আমি যেটা ইউজ করি, আমি এখনও করিনি, এতক্ষণে করে ফেলি, বাট তোমাদের এই টিপসটা শেয়ার করবো বলেই করিনি। আমি এখানে এই টোনারটা ইউজ করছি, এটা
পিক্সির একটা টোনার, লাইট পড়ছে বোধহয় বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে পিক্সির একটা টোনার। এই যে, তো এটা এরকম না যে সকালে ইউজ করছো বলে রাতে ইউজ করা যাবে না, এটা আমি রাতেও ইউজ করি, আবার সকালে ঘুম থেকে উঠে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটাও করি, সকালবেলাও আমি এটা ইউজ করি। ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ইউজ করে দেখো। আর ডেফিনেটলি যদি আমার মতো রেজাল্ট পাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা এরকম রেজাল্ট পেলে কিনা। যাদের সকালবেলা স্কিন কেয়ার করে এখানে চলে এসেছি লেবু জল খেতে। এখানে আমি জলটা হালকা গরম করে নিয়েছি, ওর 1 কাপ মতো জল নিয়েছিলাম, তার মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে গুলে যা খেয়ে নিলাম। তার আধা ঘন্টা 40 মিনিট পর খেলাম হচ্ছে চা আর 2টো 50-50 বিস্কুট। এটা আমার খুব ভালো লাগে খেতে। তারপর তোমাদের যেটা শেয়ার করব, আমার নতুন রুটিন বলেছিলাম, কিছু রুটিন ফলো করব, তার মধ্যে এইটা হচ্ছে 2য় নম্বর রুটিন, ওয়ার্কআউট করা। আমি বহুদিন পর ওয়ার্কআউট শুরু করলাম, তার কারণ হচ্ছে আমি মাঝখানে কিছুটা ওয়েট গেইন করেছি, আর আমার যেহেতু থাইরয়েড আছে তো সেই জন্য ওয়ার্কআউট করাটা শরীরের জন্য ভালো। হাই গাইস, আমার ওয়ার্কআউট ডান। তো সকালে যেটা বলছিলাম যে আমি রুটিনস ফলো করব, তার মধ্যে 3টে তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রচণ্ড এক্সস্টেড লাগছে, অনেক দিন পর আজকে ওয়ার্কআউট স্টার্ট করলাম। আমি এর আগে বহু বছর ক্লাস 7 থেকে যোগা করতাম, জিম করতাম, বাট এর মাঝখানে টাইমের অভাবে আর সেগুলো কন্টিনিউ করে ওঠা হয়নি। অফিস জয়েন করেও ইন দ্য মিন টাইম আমি জিম জয়েন করেছিলাম, বাট টাইমের জন্য করে উঠতে পারিনি। সো মাঝে ওয়েট গেইন করেছি, তো তার জন্য আজ থেকে আমি নতুন করে ওয়ার্কআউট আবার স্টার্ট করলাম। যেহেতু আমি বহু বছর ওয়ার্কআউট করেছি, তো তার জন্য আই নো দ্য প্রসেস, কী কী করলে ওয়েট লস হয়, কী কী করলে মানে মাসেলসগুলো স্ট্রং হয়, তো এই জিনিসগুলো কিছুটা আইডিয়া আছে। তো বাড়িতেই স্টার্ট করেছি, আজকে একদম বেসিক কার্ডিও দিয়ে স্টার্ট করলাম। জাস্ট কিছু আসন করেছি, কিছু ফ্রি হ্যান্ডস করেছি, তাতেই দেখতে পাচ্ছ কীভাবে সোয়েট করছি। আমি কিন্তু ঘরে ফ্যান চালিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। টাটা। ওয়ার্কআউট করে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে আমি বড় চামচের 2 চামচ গুঁড়ো ওটস নিয়েছি। এটা আমি আগে থেকেই ওটসটা গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখি। তারপর নিয়ে নিয়েছিলাম 3 চামচ দই। আমি এখানে ঘরে পাতা দইটাই ইউজ করি, ওটাতে টকটা একটু কম লাগে। তারপর 1 চিমটে নুন আর জল দিয়ে বেশ পাতলা করে খেয়ে নিলাম। পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তারপর যেহেতু ছুটির দিন আমি চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে গোছানোর, মারও একটু হেল্প হয়ে যায় তাতে। তারপর মা আর মেয়ে মিলে দুজনে ভালো করে এই সোফাটা সুন্দর করে সাজালাম, আর যে ওয়ারগুলো ছিল মানে কভারগুলো ছিল সেগুলো চেঞ্জ করে দিলাম। তো এই হচ্ছে ঘরটা গুছানোর পর। ঘরটা এরকম গুছানো থাকলে শান্তি লাগে, জানো তো। তো আমি চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে। স্নান করে এলাম, আর অফিসের একটা ফোন এলো যে একটা ছোট্ট মিটিং আছে, তো 1:30টা থেকে ছিল, ওটা অ্যাটেন্ড করতে হবে। কোনো অপশানস নেই। আমি মানে ভেবেছিলাম যেহেতু ছুটিতে আছে অত করতে হবে না, বাট স্টিল ওটা অ্যাটেন্ড করতে হলো। তো আমি স্নান করার পর যে স্কিন কেয়ারটা করি ওটা করতে পারিনি, যেহেতু মিটিংটা ছিল, জয়েন করতে হলো, তো ওটা করতে পারিনি। তো ভাবলাম যখন হয়নি তো স্নান করার পর আমার স্কিন কেয়ারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটু দেরি হয়ে গেছে আমার স্নান করতে। আসলে যেহেতু প্রত্যেক দিন বেরোতে হয়, অনেক জামা কাপড় থাকে, তো সেগুলোকে কাচলাম, দিয়ে মেলতে গেছিলাম ছাদে। বাট ওয়েদার এখন যা, তাতে তো টেনশনই হচ্ছে যেগুলো শুকাবে কিনা ছিল। তারপর শ্যাম্পু করার ছিল, আর শ্যাম্পু করলে আমার একটু টাইম লাগে, বিকজ ছোটো চুল আমার, বাট স্টিল এত মানে কার্লি আর এত ঘন না, দ্যাটস ওয়াই আমার একটু শ্যাম্পু করতে টাইম লাগে। তো স্নান করতেও টাইম লেগেছে। জাস্ট এলাম আর ফোন যে
মানে মিটিং অ্যাটেন্ড করতে হবে। তো মিটিং ফিটিং করে এখনও লাঞ্চ করিনি। তো যেহেতু স্কিন কেয়ারটা আমার বাকি আছে, তোমাদের সাথে শেয়ার করছি যে আমি স্নান করার পর কি স্কিন কেয়ার করি। চলো, তো এখানে ফার্স্টেই আমি একটা ফেস সিরাম ইউজ করব আর একটা হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম। তো আমি খুব বেশি জিনিস ইউজ করি না, মানে যেহেতু স্কিনটা খুব ড্রাই লাগছে আমার, তো সেই কারণে আমি এই 1-1.5 মাস মতো এই ফেস সিরামটা ইউজ করছি। এটা মেইনলি আমি রাতে ইউজ করি, আমি দিনের বেলা ইউজ করি না। এবার যেহেতু এখন এই বললাম যে 1-1.5 মাস ধরে একটু ড্রাই লাগছে ভেতর থেকে, তো সেই জন্য এটা ইউজ করছি। অফিস যখন যাই তখনও আমি সিরামটা অ্যাপ্লাই করি, দেন সানস্ক্রিন, দেন ময়শ্চারাইজার। তো সেটাও একটা পার্ট। তো আজকে যেহেতু সানস্ক্রিন মাখার কোনো চান্স নেই, বাড়িতেই আছি, তো চলো তোমাদের আমি দেখাচ্ছি যে এটা আমি কীভাবে ইউজ করি। তো এটা হচ্ছে লরিয়াল প্যারিসের হাইলুরোনিক অ্যাসিড 1.5% সিরাম, ফেস সিরাম। এটা মেইনলি কি করে, ভীষণ স্কিনটাকে হাইড্রেট করে আর খুব একটা প্লাম্পিনেস ফেসে আসে। তো আমি এমনি খুব একটা বেশি মানে প্রোডাক্ট ইউজ করি না, বাট এই সিরামটা ইউজ করে আমার খুব ভালো লেগেছে। বেশ হাইড্রেট করে স্কিনটা দেওয়ার পরই, তারপর একটা বেশ সুন্দর গ্লো আসে। তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো যাদের আমার মতো, আমার আগে ছিল প্রচণ্ড রকম অয়েলি স্কিন, এখন কিছুটা কম্বাইন হয়ে গেছে দেখছি, মানে যেরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে সেরকমভাবে স্কিনের জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তো এটা একটা ছোট্ট পুচকি শিশি, ছোট্ট পুচকি এটা। তো এটার প্রাইস নিয়েছিল, এক সেকেন্ড দাঁড়াও, এটা 15 ml এর। এটার বড় সাইজও তোমরা পেয়ে যাবে, দুটো সাইজ অ্যাভেলেবেল, একটা হচ্ছে 15 ml, একটা হচ্ছে 30 ml। তো আমি খুব বড়টা নিইনি, আমি ফার্স্টে ভেবেছিলাম, আগে আমি ল্যাকমির একটা সিরাম ইউজ করতাম, বাট ওটাতে ঠিক হাইড্রেশন পাচ্ছিলাম না। তো জাস্ট গিভ ইট আ ট্রাই যে কীরকম হয়, দেন আই উইল বাই আ বিগ ওয়ান। তো সেই জন্য এটা ছোটোটা দিয়ে ট্রাই করছি, বাট এটা অনেক দিন যায়, মিনিমাম 1 মাস তো আমি ইউজ করছি। দামটা ঠিক খুঁজে পাচ্ছি না, কোথায় লেখা ছিল। এটা আমি নাইকা থেকেই নিয়েছিলাম, এটা ওই অ্যারাউন্ড 300 কি 400 মতো পড়েছিল, আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটা খেয়াল নেই। তোমরা আমি এখানে প্রোডাক্টটা মেনশন করে দেবো, ওটা একবার নাইকাতে দেখে নিতে পারো। ওটা ওরকমই কিছু প্রাইস পড়েছিল, 300 আর 400 বা এরকমই সামথিং, উইদিন 500-এর মধ্যে ছিল প্রাইসটা। তো এটা অলমোস্ট শেষ, তোমরা দেখলে হয়তো বুঝবেন আমি এটা এতটাই ইউজ করি, আমাকে আরেকটা অর্ডার করতে হবে। এটা অলমোস্ট শেষ। চলো সিরামটা ফেসে অ্যাপ্লাই করে নিই। এটা না মানে ভীষণ পাতলা টেক্সচারটা, মানে ভীষণ থিন একটা টেক্সচার, মানে তুমি ফেসে অ্যাপ্লাই করলে মনেই হবে না যে কিছু তুমি দিলে, মানে খুব নন গ্রিসি, নন স্টিকি। মেনলি সিরাম একটু স্টিকি হয়, বাট এটা যখনই আমি অ্যাপ্লাই করি মনেই হয় না যে ফেসে কিছু দিলাম। ভীষণ লাইট ওয়েট আর ভীষণ সুন্দর এর টেক্সচারটা, বাট একটু কোনো স্টিকি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাই কাছ থেকে, একটু কোনো স্টিকিনেস নেই। আর এটা অ্যাপ্লাই করার পরে দেখো একটা সুন্দর শাইন আসে ফেসে। তো এটাই প্লাম্পিনেসটা ভীষণ সুন্দর দেয়। তো আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট। তোমরা একবার ইউজ করে দেখতে পারো, যাদের আমার মতো কম্বাইন্ড স্কিন তারা ইউজ করো। আর স্কিন টাইপটা আমি মেনশন করে দিলাম, কেন সব স্কিন টাইপে সব সিরাম যায় না। তো তারপর এটা ইউজ করে নেওয়ার পর আমি এখানে পন্ডস সুপার লাইট জেল, এটা আমার ভীষণ ফেভারিট। এটা নিয়ে মানে কতগুলো কৌটো আমার শেষ হচ্ছে আমি নিজেও কাউন্ট করতে পারবো না, বিকজ আমি বরাবর এটা ইউজ করি। সামার সিজন হোক, উইন্টার সিজন হোক, যে সিজনই হোক না কেন, আমার কাছে সব সময় এটা পাবে। মানে আমি এই ময়শ্চারাইজারটা ছাড়া ইউজ করি না, এত লাইট ওয়েট
তো আমার এটা ভীষণ ভালো লাগে। See that texture, see that texture, ভীষণ ঠান্ডা লাগে এটা, আর ভীষণ লাইট ওয়েট, আর এটা স্মেলটা জাস্ট ওয়াও। তো আমি জাস্ট, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, যখন কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করবে, ডোন্ট ডু দিস টাইপ অফ মোশন, অলওয়েজ ডু দিস। মানে এটা আমার মনে হয় এটাকে ফেসকে লিফট করে, আর ইভেনলি জিনিসটা সারা ফেসে স্প্রেড হয়, ঠিক আছে? তো এটাতে অলওয়েজ ইউজিং ইউর 2 hands, 2 fingers mainly, then just spread it out and lift your skin on the upper portion. সব সময় উপরের দিকে এইভাবে জিনিসটাকে লিফট করাবে and do this. যখনই ক্রিম সিরাম যাই ইউজ করো না কেন, লাস্টে লেফট ওভার জিনিসটা থাকে, সেটাকে অলওয়েজ এইভাবে ইউজ করে নিলে পুরো জিনিসটা ইভেনলি স্প্রেড হয়। এই হচ্ছে, আমি অ্যাপ্লাই করে নিলাম। এখন লিপসে কিছু দেব না, বিকজ আমি লাঞ্চ করব। তো ওটা করার পর লিপসে আমি একটা লিপ বাম হোক বা ভ্যাসলিন হোক কিছু একটা দিয়ে নিই। তো আমার স্কিন কেয়ার ডান। তো চলো চট করে গিয়ে লাঞ্চটা করে আসি, তো এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি ক্রিম সেরাম সব অ্যাপ্লাই করে নিয়েছি, আমার স্কিন কেয়ার ডান। তো আমি চুলটা জাস্ট ছোট্ট একটা ক্ল্যাচার দিয়ে আটকে নিয়েছি, সিকিউর করে নিয়েছি, বিকজ আমি লাঞ্চ করতে যাব আর মা বলে খোলা চুলে খেতে নেই। তো তার জন্য ছোট্ট একটা ক্ল্যাচার দিয়েছি। আমার চুলটা ভিজা, তো পুরো এখনও শুকায়নি, আর আমি ড্রায়ার একদম চুলে ইউজ করি না। তো সেই জন্য লিপসে কিছু দিইনি, যেহেতু খাবো, খেয়ে নিয়ে দেন একটা ছোট্ট করে লিপ বাম ইউজ করে নেবো। তো এই হচ্ছে আমার ক্রিম অ্যাপ্লাই করার পর ফেসের টেক্সচার, ঠিক আছে? তো চলো আমি খেয়ে আসি, খেয়ে এসে দেন তোমাদের সাথে জয়েন করছি। বাই বাই। দুপুরবেলা আকাশটা কিরকম মেঘলা মেঘলা করেছিল। বহুদিন গান শোনা হয় না, সবসময় তো কানে সেই হেডফোন দিয়েই গান শোনা হয়, তাই জন্য ভাবলাম আজকে হোম থিয়েটারে গান শুনি। তো হোম থিয়েটারে গান চালালাম, আর একটা বই নিয়ে বসে গেছিলাম বই পড়তে। তো বই পড়ে গান শুনে আজকের দুপুরটা কাটালাম। जाने क्यों लोग प्यार करते हैं, जाने क्यों वो किसी पे मरते हैं, जाने क्यों लोग प्यार करते हैं, जाने क्यों वो किसी पे मरते हैं, जाने क्यों, जाने क्यों, जाने क्यों, जाने क्यों, जाने क्यों प्यार में सोचिए तो बस हम हैं, प्यार मुझे झेलती कर पानी। বিকেলবেলা মা করে দিল চা, আর সাথে সেই আমার প্রিয় 50-50 বিস্কুট। গুড ইভিনিং গাইজ। আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন বাজে 7:20 মতো। তো একটু রেডি হব, একটু বেরোবো, বাইরে বৃষ্টি হচ্ছে, বাট মানে আর্জেন্ট নেসেসিটি, তো যেতে হবে, কারণ কালকে আমার ছুটি নেই, আর আমাকে এই কাজটাতে যেতেই হবে, তার জন্য এই বৃষ্টির মধ্যেও বেরোনো। তো চলো চট করে একটু রেডি হয়ে নিই, আমার এমনি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। রেডি হয়ে এসে কথা বলছি, টাটা। তো আমরা বেরিয়ে গেছি, যাব, আমি আর মা যাব। বৃষ্টি পড়ছে, দেখতো ছাতা খোলা, রিক্সা করে যাব, সেই জন্যই বেরোলাম। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখাচ্ছি, টাটা। মা কিছু বলবে? হ্যাঁ, গিয়ে দেখা হবে।
আজকে চলে এসেছিলাম গ্রেট ইস্টার্নে। এটা হচ্ছে ঘোষপাড়াতে যে গ্রেট ইস্টার্ন আছে সেইখানে। আমি আর মা এসেছিলাম, পরে বাবা আসার কথা ছিল। তো আমাদের বাড়ি থেকে এই ঘোষপাড়ার শোরুমটাই কাছে হয়, সেই জন্য আমরা এখানেই এসেছিলাম। এসেই দেখছিলাম প্রচুর ফ্রিজ। আমাদের বাড়িতে যে ফ্রিজটা আছে সেটাও এখান থেকেই কেনা। আসলে আমরা কিনতে গেছিলাম ওয়াশিং মেশিন, তো যেহেতু ওটাই মেন ছিল তো কেনা, বাবা তাই একটু দেরি করে এসেছিল। আমি আর মা গিয়ে ওখানে যা যা অ্যাপ্লায়েন্সেস ছিল সেগুলো দেখছিলাম। আমার এই কালো ফ্রিজটা খুব পছন্দ হয়েছে। আসলে আমাদের ডাইনিংটা খুব বড় নয়, তাই এত বড় ফ্রিজটা মানাবে না ঠিকই, কিন্তু যদি কখনো নিজের একটু বড় জায়গা হয় করতে পারি, তাহলে আমি ডেফিনেটলি এই ফ্রিজটা কিনব। আমার খুব ভালো লেগেছে, এত বড় দেখে মনে হচ্ছিল যেন একটা ওয়ার্ড্রপ। আর কালো রং আমার বরাবরই খুব পছন্দের, তাই জন্য আরও চোখ টানছিল। তারপর এদিকে চলে এলাম দেখতে যে মা আর বাবা কি পছন্দ করলো অ্যাট লাস্ট। আমি তো এতগুলো ওয়াশিং মেশিন দেখে কনফিউজড হয়ে গেছিলাম, ওরা এত জিনিস বলছিল এটা আছে ওটা আছে। তারপর বাবার ওপর ছেড়ে দিয়ে আমি চলে গেলাম মাইক্রো ওভেন দেখতে। আসলে আমাদের মাইক্রো ওভেনও একটা কেনার ছিল, কিন্তু যেটা খুঁজছিলাম সেটা পাইনি, তাই ওই আউটলেট থেকে মাইক্রো ওভেন নিয়ে নিই। এবার হাজার একটা ওয়াশিং মেশিন দেখে এই দুটো পছন্দ হয়েছিল। আমি এখানে ছোট ছোট ক্লিপিংস নিচ্ছিলাম, তো এই দুটোর মধ্যে কোনটা ফাইনাল করা হয়েছে সেটা যেদিন ডেলিভারি দিয়ে যাবে তোমাদেরকে দেখাবো। চলে এসেছি বাড়িতে, এই জাস্ট এলাম, এসে জাস্ট চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করতে এলাম। কেনা হয়ে গেছে, মানে বুকিং করে এসেছি। ওরা তো বুকিং করার দিনই দেয় না, তো সেক্ষেত্রে বলেছে কালকে চেষ্টা করবে বা সানডেতে ডেলিভারি হয়ে যাবে ফর শিওর। ডেলিভারি করে গেলে আমি তোমাদের দেখাবো যে কোন মডেলটা আমরা নিয়েছি। দুটো নিয়ে ভীষণ কনফিউশন হচ্ছিল যে কোনটা নেব না। তো অ্যাট লাস্ট অনেক কনফিউশনের পর আমরা ডিসাইড করেছি যে ওই মডেলটাই নিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে। সানডে ডেলিভারি দিয়ে দিলে বা কালকে যদি ডেলিভারি দেয়, কালকে হয়তো আমি ক্লিপিংস নিতে পারবো না, যে আমার অফিস আছে। আমি মানে ডেফিনেটলি সানডেতে তোমাদের দেখাবো যে কোন মডেলটা আমরা নিলাম। তো এর সাথে একটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে ওরা একটা গিফট দিয়েছে। গিফটটা কি আছে জানি না, আমি আনবক্সিং করিনি, কেননা তখন প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল। তো জাস্ট কোনো মতো ওটা খুব আর্জেন্ট দরকার ছিল, তাই জন্য মানে বুকিং করে চলে এসেছি। তো গিফটটা দেখি কি আছে, তোমাদের সাথেও শেয়ার করছি। এটা আমি গিফটটা নিয়েছি। তো ওরা এই গিফটটা দিয়েছে, এরকম প্যাকেজিং করা পুরোটা। প্যাকেজিংটা খুব সুন্দর, এখানে আবার দুটো স্ট্রিং ছিল ধরে নিয়ে আসার মতো। তো চলো দেখি ভেতর কি আছে। আমার খুব ভালো লাগে, মানে গিফট ইজ গিফট, সেটা যাই হোক না কেন, মানে গিফট হলেই হবে আমার। মানে সেটা একটা যদি গার্ডার হয়, একটা ক্ল্যাচার হয়, আমার সেটাতেও খুব আনন্দ হয় যেটা আমি গিফট পেয়েছি। সেখানে এটা তো এত বড় একটা গিফট, বাও। আচ্ছা, এটা হচ্ছে বোল সেট আছে, যেটা বোল সেট দিয়েছে, 6টা বাটির বোল সেট। এটা পুরো র্যাপ করা আছে, আমি আর খুলছি না, এখান থেকে যেহেতু ট্রান্সপারেন্ট পুরোটাই বোঝা যাচ্ছে। তো এরকম 6টা বাটির সেট আছে, বেশ সুন্দর, সেলফ ডিজাইনিং আছে। যাই হোক, এটা মার কাজে লেগে যাবে। অর এলস আমার একটা কুকিং চ্যানেল আছে, বাই দ্য ওয়ে, তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা নতুন দেখবে তারা হয়তো জানো না, রসোই রিদিমস। তো যদি তোমাদের ভালো লাগে, মানে একদম ইজি ওয়েস্ট রেসিপি, মানে আমাদের ডেলিকার যা রেসিপিগুলো থাকে সেগুলোকে আমি যতটা সিম্পলিফাইড করে করা যায় সেটা চেষ্টা করি। তো চ্যানেলটার নাম রসোই রিদিমস, আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা ট্যাগ করে দেবো, তোমরা চেক আউট করতে পারো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও প্লিজ, যেহেতু নতুন চ্যানেল। আর যদি ভালো লাগে রান্নাগুলো শেয়ার করো সবার সাথে, বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। তো সেখানেও আমার এই বাটিগুলো কাজে লেগে যাবে। ভালো দিয়েছে। তো যেহেতু সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম, তো কিছু খাওয়া হয়নি, আমার খুব খিদে পেয়েছে। আর আমার একটু চায়ের নেশা আছে, তো চা লাগে সন্ধ্যেবেলা। তো মাকে বললাম যে একটু চা করো, চা আর চিড়ে ভাজা খাবো। তো চিড়ে ভাজা মা দিয়ে দিয়েছে, চলো চা আর চিড়ে ভাজাটা খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব, বিকজ অনেকটা বড় হয়ে গেছে সকাল থেকে।
তো আজকে এই ছিল আমার ডে অফ, কী করে আমি কাটালাম। আজকে কোথাও বাইরে যাইনি, আগের দিনই বলেছিলাম যে সবসময় ডে অফে আমি বাইরে যেতে পারি না, বাট আজকে একটা খুব ভালো কাজ হয়েছে আর আমার যে রুটিনসগুলো ছিল সেগুলো আমি স্টার্ট করতে পেরেছি, যেটা আমি বহু বছর আগে করতাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর যেহেতু আমি নতুন, আমার চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমাদের সবার ভালোবাসা চাই, আর এভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর এখন বাইরে খুব গরম, সবাই নিজের শরীরের খেয়াল রাখবে, প্রচুর জল খাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো। বাই বাই, গুড নাইট।